শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠে টেপিলক্ষীকে বাইরে বের করে এই যে দেখো এখন হচ্ছে কি কলপারে চলে এসেছি বাসন কোসনগুলো নিয়ে। আর হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছ একটা বিছানার চাদর। তো বিছানার চাদরটা ভিজিয়ে রাখবো। গতকাল রাতে যে মশা মারা হয়েছিল, মশা রক্ত পড়েছিল, তো সেই জন্য বিছানার চাদরটা ভিজিয়ে রাখবো। এখন স্নান করার আগে আগে ধুয়ে দেবো। তো বাসি কাজকর্ম এখনও মোটামুটি হয়নি, যে বাসন মাজা শুধু শুরু করলাম। তো একটু বাসনগুলো মাজলাম, তারপর হাঁড়ি কড়াই এগুলো আছে। তো এই যে হচ্ছে কি সার্ফ দিয়ে এগুলো ভিজিয়ে রাখে, আর দেবার কয়েকটা জামা প্যান্ট আছে সেগুলো ভিজিয়ে রাখলাম। স্নান করার আগে হচ্ছে কি এদিকের কাজকর্ম করতে করতে জামা কাপড়গুলো ভিজে যাবে, ততক্ষণে হচ্ছে কি নোংরাগুলো উঠে যাবে। তো বাসনগুলো নিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরটা কয়েকদিন ধরে ভাবছি যে ভালো করে সার্ফ দিয়ে ভালো করে মুছে নেব। তো সেই জন্য সার্ফ আর জল নিয়ে চলে এসেছি। তো রোজ দিনে তো এমনিতে মনে করো ভিজা একটা সুতির ন্যাকড়া দিয়ে রোজ দিনে মুছে নেই, কিন্তু মাঝে মধ্যে না সার্ফ দিয়ে মুছে নেই। কারণ কি এই যে মাছ টাছ ভাজলে, মাংস রান্না করলে তেলে ছিটকা পড়ে উপরগুলোতে, তো সেগুলোই হচ্ছে কি সার্ফ দিয়ে ভালো করে হচ্ছে কি ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি এখন। আর গ্যাসের ওভেনটা নিচে কিন্তু একদম নোংরা জমে থাকে। তো রান্না করার কোনো ছোট ছোট টুকরা টাকরি বা যে কোনো সবজির খোসা টোসাগুলো ওখানে না পরে আটকে থাকে, সবসময় তো আর পরিষ্কার করা হয় না, সেজন্য আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা কি আর বলবো, আজকে আমার মনটা একদিকে খারাপও বলতে পারো, একদিকে খুশিও লাগছে। কি খুশিটা প্রকাশ করব না কি বলতো, আনন্দটা প্রকাশ করব না দুঃখটাও প্রকাশ করব, কি আর করব বন্ধুরা। এতটাই খারাপ লাগছে যে কি বলতো, 4000 ওয়াচ টাইম, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পরেও আমি মনিটাইজটা অন করতে পারছি না। তোমরা হয়তো ভাববে যে আমার এত কম ভিউজ, তো কম ভিউজে কিভাবে আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলাম। তো সত্যি বন্ধুরা, পরে আমি একটু পরে স্ক্রিনশট দিয়ে দেবো, তোমরা দেখবে যে সত্যি আমার হচ্ছে কি ওয়াচ টাইমটা পূর্ণ হয়েছে। তো সেই সেটার একটা আনন্দ যে আমার হচ্ছে কি এত কম ভিউজে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়েছে, একদিকে এটা আনন্দ। আরেকদিকে যেটা সব থেকে দুঃখের বিষয়, সেটা হচ্ছে কি আমার এখনও 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়নি। আর বেশি সাবস্ক্রাইবারও লাগে না, 17-18টার মতো লাগে। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, তো তাদেরকে বলছি প্লিজ বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার চ্যানেলটিকে আমি মনিটাইজ অন করতে পারবো। তো আমি অন্যান্য ইউটিউবে অনেক চ্যানেলের মধ্যে লক্ষ্য করেছি, অনেকেরই অনেক অনেক ভিউজ হয়, লাখ লাখ ভিউজ হয়, তারপরে হচ্ছে কি ওয়াচ টাইমটা পূর্ণ হয়। কিন্তু আমার টোটাল ভিউজ বেশি একটা নয়, তার মধ্যেও আমার কেন জানি না ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে গেছে। তো এত তাড়াতাড়ি কি আর বলবো, খুবই খুশি লাগছে একদিক দিয়ে। আর একদম কচ্ছপের মতো আমার ইউটিউব চ্যানেলের ভিউজ বাড়ছে, কি আর বলবো, একদম খুব ধীর গতিতে এগোতে এগোতে এই যে 4000 ওয়াচ টাইম ঘন্টা পূর্ণ হলো। তো আমি আগে মনে মনে ভাবতাম যে আমার যেন ওয়াচ টাইমটা আগে পূর্ণ হয়ে যায়, যেরকম ভিউজ আছে সেই রকম ভিউজে যেন ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যায়। ওয়াচ টাইম পূর্ণ হওয়ার পর যখন মনিটাইজটা অ্যাপ্লাই করব, তারপরে যেন একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, তাহলে সেই ভিডিওর যে ওয়াচ টাইমগুলো আছে সেগুলো আর ওয়াচ টাইমে লাগবে না, সেগুলো ডলারে যুক্ত হবে। আমি মনে মনে ওটাই ভেবেছিলাম, তো সেটা হয়নি, শুধু ওয়াচ টাইমটা পূর্ণ হয়েছে। আর দেখা যাক, যতদিনে 1000 সাবস্ক্রাইবার এখনও পূর্ণ হয়নি, 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলে বাস মনিটাইজটা অ্যাপ্লাই করতে পারবো। তো ইউটিউবে আসলে সব থেকে 3টে হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই কঠিন বিষয়। সেগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে কি বলতো, তো তোমাদের ফ্যামিলি মেম্বার 1000 জন লাগবে, 1000 সাবস্ক্রাইবার লাগবে, আর 4000। আর 2 নম্বর হচ্ছে কি 4000 ওয়াচ টাইম ঘন্টা এটা পূর্ণ করতে লাগবে। আর 3 নম্বর হচ্ছে ডেইলি একটা ভিউজ। তো এগুলোর মধ্যে আমি একটা একদম সম্পূর্ণ করে ফেলেছি, সেটা হচ্ছে কি 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো সাবস্ক্রাইবার এখনও হয়নি পূর্ণ, 1000টা পূর্ণ হয়নি, এখনও 17 কি 18টার মতো বাকি আছে। আর হচ্ছে কি ডেইলি ভিউজ। তো ডেইলি ভিউজ ইউটিউব যদি ইমপ্রেশন না দেয়, তাহলে কিন্তু ডেইলি যে ভিউজটা আছে, তোমরা যতই চেষ্টা করো, যতই ভালো ভালো ট্যাগ বসাও না কেন, সেটা কখনোই বলতে পারো যে কখনোই সফল হবে না। কারণ কি বলো তো, ট্যাগের মধ্যে অন্যরা তো আর অন্য কিছু বসায় না, ওই যে
যে ডেইলি ব্লগে যেগুলো ট্যাগ আছে সেগুলোই বসে, আর 500টার বেশি তো আর ট্যাগ বসানো যায় না। অন্য ইউটিউবরা কী করে ওই 500টার মধ্যেই কিন্তু ট্যাগ বসায়, আমরাও তেমন 500টার মধ্যেই ট্যাগ বসাই। কিন্তু কি বলতো, ইউটিউব থেকে যদি ইমপ্রেশন না দেয় তাহলে কখনোই সম্ভব না ডেইলি ভিউজ আনার জন্য। তো সেই ডেইলি ভিউজের অপেক্ষায় আমি রোজ দিনের ভিডিও ছাড়ি, রোজ দিনের ভিডিও ছাড়বো, যতদিন না আমার ভিডিও ভাইরাল হচ্ছে আমি ছেড়েই চলবো। তো আমার বর আমাকে সাপোর্ট সব সময় করে, যে আমাকে বলে তুমি শুধু মনিটাইজটা অ্যাপ্লাই করো, তারপরে হয়তো ইউটিউবের কাছে ইমেল যাবে যে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। তারপরে যদি আমার চ্যানেলের মধ্যে ইমপ্রেশন পাঠায় তাহলে কিন্তু একদম ডেইলি ভিউজ চলে আসবে। তো সেই খুশির দিনটার জন্য কিন্তু অপেক্ষা করছি। তো সবাই কিন্তু ইউটিউবে আসে অনেক স্বপ্ন নিয়ে, মানে এক একজনে এক এক রকমের স্বপ্ন। কেউ কিন্তু বলতে পারে না আমি ইউটিউবে এসেছি এমনি মনে করো সময় কাটানোর জন্য, কেউ না, সবাই কিন্তু টাকা ইনকাম করার জন্যই কিন্তু ইউটিউবে আসে। তো অনেক খাটনি করে অনেক কিছু করে আমি হচ্ছে কি ভিডিও বানাই, তবু জানি না কেন ইউটিউব আমার ভিডিওর মধ্যে ইমপ্রেশন দিচ্ছে না। যাই হোক, একটা পথ তো আমি এগিয়ে গেছি, 4000 ওয়াচ টাইম, 1 বছরের মধ্যে 4000 ওয়াচ টাইম ঘন্টা আমার তো হয়ে গেছে, সেটাই আমি খুশি। আর সাবস্ক্রাইবার আর কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। আর কি বলতো, 1 বছরের মধ্যে যদি এই পথ দুটো যদি ক্লিয়ার করতে না পারা যায়, তাহলে কিন্তু 1 বছর যত পার হয়ে যাবে তত আমার সামনের দিকে যা ওয়াচ টাইম হবে, পিছনের দিকে ওয়াচ টাইমগুলো সব কেটে নেবে। তো সেই জন্য 1 বছরের মধ্যে কিন্তু মনিটাইজটা অ্যাপ্লাই করা খুবই জরুরি। কারো যাদের কপাল খুবই ভালো, তাদের হচ্ছে কি 1 বছর আগেই কমপ্লিট হয়ে যায়। মনে করো কি বলতো, 4 মাস 5 মাস পরে হচ্ছে কি মনিটাইজ অ্যাপ্লাই করতে পারে। আমার হয়তো কপালটা অত ভালো না, সেই জন্য দেখা যাক 1 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারি কি না। তো যাই হোক বন্ধুরা, বাসি কাজকর্ম সেরে হচ্ছে কি স্নান করে নিয়েছি, দেবাকে গোলা রুটি ভেজে দিলাম। আর হচ্ছে কি আমি এই যে দই পেতেছি, দেবার যেহেতু দুধ খাওয়া নেই, সেই জন্য রোজ দিনে দুধগুলো এনে গরম করে রাখি, আর দুধগুলো জমে যায় অনেকগুলো করে, আমিও বেশি একটা খাই না। তো সেই জন্যে দেখো আমি কি করেছি, গতকালকে দুধগুলো নিয়েছি, ওরকমই রেখে দিয়েছি, দই হয়ে গেছে কত সুন্দর। তো এখন হচ্ছে কি একটু মুড়ি দিয়ে দই দিয়ে খাবো, খাওয়া দাওয়া করে রান্না বসাবো। দিকে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না করব, কালকের বাসি একটু মাছ ভাজা আছে, তো মাছ ভাজা দিয়ে আলুর তরকারি করব, আলুর ডাল দিয়ে মাছ ভাজা করব। আর হচ্ছে কি বেগুন কতগুলো আছে শুকিয়ে যাচ্ছে, সেই বেগুনগুলোর ঘন্ট করব। তো ওই যে দই আর মুড়ি একটু খাচ্ছি, দেবা দিকে দেখো পিৎজার মতো করে কেটে দিয়েছে, ও সবগুলো ওইভাবে খেয়েছে, সকালবেলা এগুলোই ও খেয়েছিল। তো কী আর বলবো বন্ধুরা, অন্য কেউ সাপোর্ট করুক আর না করুক, আমার বর কিন্তু আমাকে প্রচণ্ড সাপোর্ট করে, সব সময় আমাকে বলে, আমি যখন ইচ্ছা করি যে ভিডিও আজকে দিব না, কিন্তু কি বলো তো, আমার বর বলে তুমি যদি আজকে ভিডিও না দাও, যদি ইউটিউব আজকের ভিডিওটাই তোমার ইমপ্রেশন দেয়, তখন কি হবে, তখন তো তোমার লস হয়ে যাবে। সেই জন্য আমার যতই কষ্ট হোক না কেন, সব কিছু সংসারে কাজ বাজ সব কিছু সামলে তারপর কিন্তু আমি ডেইলি একদম ব্লগ দিতেই থাকি, যতই ভিউজ কম আসুক না কেন। তো বন্ধুরা, তোমরা হয়তো বিশ্বাস করবে না যে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। তো এই যে দেখো, তোমাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, আমার একদম পূর্ণ হয়ে গেছে 4000 ওয়াচ টাইম ঘন্টা। খুবই খুশির খবর। তো খুশির খবরের পিছনেও দুঃখটা কিন্তু লুকিয়ে আছে। তো এতটাই দুঃখ কি আর বলবো, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পরে আমি মনিটাইজটা অন করতে পারছি না। তো কি আর করা যাবে, তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি 1K করে দাও। তো অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে এই ইউটিউবে এসেছি, যাতে আমার সেই স্বপ্ন সেই আশাগুলো একটু একটু করে পূর্ণ করতে পারি, সেই জন্য কিন্তু ইউটিউবে আসা, অন্য কিছু না। শুধু দিনের বেলা বসে বসে হচ্ছে কি স্বপ্ন দেখি, আর দিনের বেলা জেগে জেগে স্বপ্ন করো, আমি রাত্রিবেলাও করে কিন্তু স্বপ্ন দেখি। কী বলো তো, যে জিনিসটা তোমরা দিনের বেলা বেশি মাথার মধ্যে রাখবে, বেশি চিন্তা করবে যেই জিনিসটা নিয়ে, সেই জিনিসটা নিয়ে কিন্তু হচ্ছে কি রাত্রিবেলা স্বপ্নে আসে। মাঝে মধ্যে কী হয় বলো তো, মাঝে মধ্যে এই যে দেখো আমার রান্না কমপ্লিট, এখানে তরকারি আলুর ডাল দিয়ে মাছের তরকারি, আর এখানে হচ্ছে বেগুনের ঘন্ট। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, এখন সকাল হচ্ছে 10:30 বেজে গেছে। তো সকালবেলা যা সমস্ত কাজ বাজ আজকে সকাল সকাল সব কিছু হয়ে গেছে, রান্না বান্না সব কিছু কমপ্লিট। আর হচ্ছে কি কারেন্ট চলে গেছে, আজকে সারাদিনে কারেন্ট আসবে না, 10টার সময় কারেন্ট চলে গেছে। মোবাইলটা চার্জে দিতে ভুলে গেছি, মোবাইলে চার্জ নেই। তো যাই হোক, যেটুক চার্জ আছে ওটুক দিয়ে চালাতে লাগবে, 4টার সময় কারেন্ট আসবে। আর কি বলো তো, আজকে দেবার বাবা শপিং মলে যায়নি, আজকে একটা বিশেষ দরকারে বিশেষ জায়গায় যাবে। তো সেই জন্য সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট, সকাল সকালে হয়। তো কালকে ওই যে মাছ ছিল, সেই মাছগুলো আবার আজকে ভাজলাম, বাসি মাছগুলো ভাজাই ছিল, ওগুলো আর একটু ভেজে
আলুর ডাল করলাম, আলুর ডাল দিয়ে মাছের তরকারি। বাপরে বাপ, হাঁপিয়ে গেলাম। তো যাই হোক, ওর বাবাকে খেতে দিয়ে আমি চলে এসেছি টেবিল লক্ষ্মীকে দেখতে। আর লক্ষ্মীকে হচ্ছে কি ওখানে বাদলাম, অনেকদিন পর স্কুলের মাঠে নিয়ে গেলাম, ওদিকে যাওয়াই হয় না, তো আজকে নিয়ে গেলাম। এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি কী করি। দেবা তো সকালবেলা হচ্ছে কি খেলো, পিৎজা খেলো, পিৎজা, গোলা রুটি, দেশি পিৎজা। যাই হোক, বাড়ি যাই, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো যেটা কথা একটু আগে বলছিলাম যে দিনের বেলা স্বপ্নগুলো কিন্তু মাঝে মধ্যে রাতেও চলে আসে। কারণ কি বলতো, যে বিষয়টা নিয়ে আমি সব সময় চিন্তা করি, সব সময় দিনের বেলা কিন্তু সব সময় মনের মধ্যে গুটুর গুটুর করে যে কখন আমার এটা পূর্ণ হবে, কখন আমার ডেইলি ভিউজ আসবে। তো সেরকম করে রাত্রেবেলা যখন ঘুমাই আর হচ্ছে কি সেই রাত্রেবেলাও কিন্তু আমি স্বপ্ন দেখি। যাই হোক, এই যে পিছনে চলে এসেছি হচ্ছে কি শর্ট ভিডিও করার জন্য, যেহেতু আমার সাবস্ক্রাইবার খুবই কম আছে, তো সেই জন্য তো সাবস্ক্রাইবার পূর্ণ করার জন্য শর্ট ভিডিওগুলো বানাতে লাগছে। তো বাড়ির সামনে এখন চলে এসেছি, শাড়িটা খুলে নিয়েছি, নিয়ে যে দেবারা খেলা করছে। তো যেটা কথা বলছিলাম যে স্বপ্নের মধ্যেও আমি দেখি, হ্যাঁ সত্যি বন্ধুরা, স্বপ্নের মধ্যেও দেখি যে আমার হচ্ছে কি ডেইলি ভিউজ চলে আসছে, আমার ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, বা বড় বড় যে ইউটিউবার সঙ্গে আমার দেখা হয়েছে। সত্যি আমি যাদেরকে খুব ভালোবাসি, যে ইউটিউবারদের দেখে দেখে আমি ভিডিও বানানোর জন্য আগ্রহী হই, সত্যি তাদেরকে না মাঝে মধ্যে স্বপ্ন দেখি। যখনই চোখটা খুলে দেখি, ওহো এটা তো স্বপ্ন দেখছি। সত্যি বন্ধুরা, স্বপ্নের মতো যদি আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করতো তাহলে খুবই ভালো হতো। মানে স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে, জানি না কবে সেই স্বপ্ন পূর্ণ হবে। যাই হোক, এখন সন্ধ্যাবেলা দেখো 12 ভাজা নিয়ে এসছে। আর অনেক দিন ধরে 12 ভাজা খাওয়ার ইচ্ছা করছিল, তো এর আগের দিন দোকান নাকি আসেনি বাজারে, সেজন্য নিয়ে আসতে পারিনি, তো আজকে নিয়ে এসছে। তো 2 ধরনের এনেছে, একটা ঝাল ছাড়া, একটা ঝাল দিয়ে। তো 12 ভাজা খেয়ে তারপর হচ্ছে কি রান্নাঘরে যাব রান্না করতে। তো রান্না করব কি, মাছ নিয়ে এসছে আর হচ্ছে কি ডাটা নিয়ে এসছে। তো এই দিনের ডাটা কি আর বলবো, মাছের তরকারি রান্না করার পর ডাটাগুলো দেখে একটুকু স্বাদ নেই, একদম মানে জলসে লাগছে, জল টাইপের, কোনো মিষ্টি নেই। তো এই যে 4টা মাছ নিয়ে এসছে, এগুলো হচ্ছে পোনা মাছ, আমি বাটা মাছও বলি। তো মাছগুলো এখন কেটে নিচ্ছি, রান্নাঘরে কেটে নিচ্ছি ভাত বসিয়ে দিয়ে। তো বাইরে অন্ধকারে কোথায় কাটবো, সেই জন্য রান্নাঘরে কাটছি, আর ছাই ছাড়াই কিন্তু কেটে নিচ্ছি। তো ডাটা আর আলু দিয়েছি কি মাছের ঝোল করব। আর দুপুরের অল্প একটু বেগুনের ঘন্ট আছে, সেগুলো দিয়ে খাওয়া দাওয়া, আর পাঁপড় ভাজা একটু আছে, এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো। তো একটা কথা কি বন্ধুরা, আমি মাঝে মধ্যে না খেয়াল করি, মানে ইউটিউবের ওয়াইটি স্টুডিও যে আছে, স্টুডিওর মধ্যে অ্যানালিটিক্স আছে, ওখানে গিয়ে চেক করি। মাঝে মধ্যে না দেখি যে আমার সাবস্ক্রাইবার থেকে যেগুলো সাবস্ক্রাইব করেনি চ্যানেল, সেগুলোই বেশিরভাগ ভিডিও দেখছে। তো তোমরা এরকম কেন করছো? যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও দেখছো, তো তাদেরকে বলছি প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য হেল্প করো, তাহলে আমি অনেকটাই খুশি হয়ে যাব। তো দেখো, এখন এই যে মাছগুলো ধুয়ে নিয়ে এসে মাছ ভাজা বসিয়ে দিচ্ছি, ভাত আর হওয়ার দিকে। তো মাছ ভাজাগুলো 4টা মাছ আছে, তো 2টা ঝোলের জন্য রাখবো, আর 2টা হচ্ছে কি ভাজা মাছ রাখবো। দেবা আবার তো মাছের তরকারি খায় না, সেই জন্য ওর জন্য মাছও রাখি না, আমরাই খেয়ে নেই, ও খায় না যেহেতু। তো আমার হচ্ছে কি মাথার মধ্যে সব সময় চিন্তা যে কোন শর্ট ভিডিওটা করব, কোনটা করলে বেশি ভিউজ আসবে। আর কি হয়েছে এখন জানো তো বন্ধুরা, এখন যেহেতু আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে, সেই জন্যে না শর্ট ভিডিওগুলোরও ভিউজ আসে না। কিন্তু মাঝখানে যখন 5-6 মাস ছিল আমার চ্যানেলের বয়স, তখন না শর্ট ভিডিও কত সুন্দর ভিউজ আসতো। কিন্তু এখন কি হয়েছে, বড় ভিডিওর মধ্যে লং ভিডিওর মধ্যেও ভিউজ নেই, শর্ট ভিডিওগুলো যে করি সেগুলো মানে ভিউজ হতে চায় না। জানি না ইউটিউব আমার কি পরীক্ষা নিচ্ছে, যতই পরীক্ষা নেব না কেন আমি কিন্তু এর হাল ছাড়ছি না, এর শেষ আমি দেখেই ছাড়বো। কত দূর যেতে লাগে তত দূর যাবো, যতদিন ভিডিও করতে লাগে ততদিনই করবো, এর হাল আমি ছাড়বো না। যাই হোক, দেখো মানে মশলা দিয়ে ডাটা আর আলুগুলো একটু ভাজা করে নিয়ে এখন ঝোলের মধ্যে মাছ দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটে গেলে আর একটু যখন কমিয়ে আসবে তখন নামিয়ে নেব। তো এদিকে মাছের ঝোল হতে থাক, এদিকে আমি ভাত বেড়ে নিই। এখন 9টার মতো প্রায় বেজে গেছে। তো গরম গরম ভাত আর হচ্ছে কি মাছের ঝোল। তো ডাটাগুলোর টেস্ট না থাকলেও তরকারিটা হয়েছে, মোটামুটি হয়েছে, বেশি একটা ভালো বলবো তাও না, বেশি খারাপ বলবো তাও না। তো এরকম গরম গরম যেমনই হোক না কেন, গরম গরম খেতে ভালোই লাগে, আর একসঙ্গে বসে খাওয়া সেটা তো মজাই আলাদা। তো দেবা আজকে তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়েছে, সারাদিন অনেক দুষ্টামি করেছে, তো ভাত খাওয়ার আগে ও ঘুমিয়ে পড়েছে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নেই বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সঙ্গে, নতুন আরও একটি সুন্দর দিনে। তো
ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য এখানেই টাটা, বাই বাই। আর সবাইকে বলছি প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি 1K করে দাও বন্ধুরা। এরকম কেন করছো আমার সঙ্গে? আর কি বলো তো, এই যে বালতিতে দেখতে পাচ্ছ জল নেই, কারণ কি দুপুরবেলা আজকে জলই নিয়ে আসিনি, জল শেষ হয়ে গেছে। আমি কলের জল খেয়েছি, আর ওর বাবাকে ওই 1 মগ জল হয়েছিল, ওটাই টেপের জল, ওটাই দিয়ে দিয়েছিলাম। তো সবাইকে টাটা, সবাইকে শুভরাত্রি।